Assalamu alaikum. Today, I'm going to really talk about details about the English language development. Let's go for the rest of the part, how it is work. আপনি দেখেন আমাদের একটা বিষয় আমি কিন্তু খুব স্পষ্ট করেছি আপনাদের কাছে, সেটা হচ্ছে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার। আমাদের অ্যালফাবেট থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে ফ্রেজ, ফ্রেজ থেকে ক্লজ, এবং ক্লজের মধ্যে দুইটা ভাগ আছে। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, যেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট, যেটা ইন্ডিপেন্ডেন্ট ছাড়া কখনোই প্রকাশ করতে পারে না। এখন আমরা অনেকে শুনি যে সেন্টেন্স স্ট্রাকচার সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, কম্পাউন্ড, কমপ্লেক্স। আসলে মানেটা কি? আসলে মানে হচ্ছে আপনি যখন আর্গুমেন্টিভ কথা বলবেন, যুক্তির সাথে কথা বলবেন, অফকোর্স আপনাকে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স লাগবে, না হয় আপনি সেটা প্রকাশ করতে পারবেন না। সো আমরা আসলে দেখি তো কিভাবে কাজ করে সিম্পল সেন্টেন্স। সিম্পল একটা সেন্টেন্স জাস্ট প্রকাশ করে, সেটাই সিম্পল। আই এম গোয়িং টু বাই সামথিং ফ্রম দ্য মার্কেট টুডে। সো দ্যাট ইজ দ্য সিম্পল সেন্টেন্স। বাট আপনি যখন দুইটা সিম্পল সেন্টেন্সকে এক করবেন, একসাথে করবেন, রাইট? দুইটা সিম্পল সেন্টেন্স, ধরো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যখন দুইটা সিম্পল সেন্টেন্সকে অ্যাড করবেন ফ্যান বয়েজ দিয়ে, ফ্যান বয়েজ, আই মিন ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, রাইট? এগুলা দিয়ে আমরা যখন দুইটা সিম্পল সেন্টেন্সকে অ্যাড করব, তখনই আমরা সেটাকে বলবো কম্পাউন্ড সেন্টেন্স, রাইট? আমরা ইউজুয়ালি ক্লাস 3, 4, 5-এ ওরা সব সিম্পল সেন্টেন্স লিখে, কিন্তু আমরা রিকমেন্ড করবো যেন স্টুডেন্টরা আস্তে আস্তে কম্পাউন্ড সেন্টেন্সের দিকে যায়। শুধু কম্পাউন্ডেই না, আমাকে দেখতে হবে কমপ্লেক্স। এখন কমপ্লেক্স কিভাবে করবো? কমপ্লেক্স হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অবশ্যই থাকবে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ, রাইট? তখন দুইটা, একটা ইন্ডিপেন্ডেন্ট এবং একটা ডিপেন্ডেন্ট, এটা মিলে যখন একটা সেন্টেন্স হবে, দুইটা ক্লজ মিলে, সেটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স, রাইট? আমরা এক্সাম্পল উইল গো ফর দ্য এক্সাম্পল ফর ইউ ভেরি সুন। আরেকটা হচ্ছে যে আমরা একটা কথা শুনেছি যে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। নাও আরেকটা সেন্টেন্স হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স। দেখেন এই যে লেখা আছে কম্পাউন্ড কমপ্লেক্স। হোয়াট ডাজ ইট মিন? কম্পাউন্ড কমপ্লেক্স হচ্ছে, অফকোর্স আপনাকে কম্পাউন্ড প্রথম হতে হবে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে, আর ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে একটা। ডিপেন্ডেন্ট ক্লজ একটার সাথে এমন আছে আপনি পাঁচটাও থাকতে পারে ডিপেন্ডেন্ট ক্লজ, রাইট? এখন আমরা যে আইএলটিএস আইএলটিএস এক্সাম দিতে যাই, আমাদের রিডিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা উই আর ফল ইন এ বিগ প্রবলেম। উই ডোন্ট ফাইন্ড ইট আউট আওয়ার সাবজেক্ট অ্যান্ড সামথিং, বিকজ ওখানে অনেক কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করি, যার জন্য আমরা যেহেতু সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে আমাদের ধারণা নেই, আমরা অনেকেই ফাইন্ড আউট করতে পারি না যে আসলে সাবজেক্ট, অবজেক্ট এগুলো ফাইন্ড আউট করতে পারি না। সো আমাদের এই জায়গাটাকে অবশ্যই জানতে হবে ভ্যারি পারফেক্টলি। সো আপনি দেখেন এখানে কয়েকটি এক্সাম্পল আছে, যেমন শি অ্যাট লাঞ্চ, এটা হচ্ছে ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সে অ্যাট লাঞ্চ, সে লাঞ্চ করেছিল, রাইট? সো এটা একটা সিম্পল সেন্টেন্স, এবং এটাকে আমরা বলবো যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, পারফেক্টলি মিনিং প্রকাশ করেছে। বাট এখানে যদি আমরা আরেকটা সেন্টেন্স দেখি, শি অ্যাট লাঞ্চ, ওকে, বাট শি ওয়াজ শি ওয়াজ স্টিল অ্যাংরি, রাইট? এখন কম্পাউন্ডে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি করেছে দেখেন, এই যে শি ওয়াজ ইল স্টিল হাংরি, এটা একটা সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স, ওকে, সিম্পল, বা এটাকে সিম্পল ক্লজ বলতে পারেন, ওকে। অ্যান্ড অলসো এটা একটা আলাদা আরেকটা ক্লজ, রাইট? আরেকটা ক্লজ। আমি আগেই বলেছি যে আপনি যদি কম্পাউন্ড সেন্টেন্স করতে চান, আপনাকে অফকোর্স একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস আরেকটা ইন্ডিপেন্ডেন্স ক্লজকে ফ্যান বয়েজ দিয়ে অ্যাড করতে হবে। একে দেখেন ফ্যান বয়েজ, ফ্যান মানে বাট, এই যে বাট, রাইট? সো শি অ্যাট লাঞ্চ বাট শি ওয়াজ স্টিল হাংরি, দুইটা কম্পাউন্ড সেন্টেন্স, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে অ্যাড করেছে। এই জন্য আমরা এটাকে কি বলতে, কোঅর্ডিনেটিভ কনজাংশন দিয়ে করেছে, এই জন্য আমরা এটাকে বলতে পারি কম্পাউন্ড সেন্টেন্স, ওকে, কম্পাউন্ড সেন্টেন্স। নাও আমাদের কি আছে কমপ্লেক্স। আমরা কমপ্লেক্সে হচ্ছে একটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হতে হবে ডিপেন্ডেন্ট ক্লজ। যে আমরা সেন্টেন্সটা দেখি আগে, যেমন শি ওয়াজ স্টিল হাংরি, দেখেন এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, এটা হচ্ছে ভেরি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ওকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আরেকটা হচ্ছে ইভেন দো শি হ্যাড ইটেন লাঞ্চ, ইভেন দো, যদিও সে লাঞ্চ খেয়েছে, ইভেন দো শি হ্যাড ইটেন লাঞ্চ খেয়েছিল। তো এই যে ইভেন দো, অলদো, রাইট, এই ধরনের সাবঅর্ডিনেট ক্লজগুলো যখন থাকবে, সেটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলবো। যেমন ইভেন দো শি হ্যাড এ ইটেন লাঞ্চ, এটার মানে কি, যদিও সে লাঞ্চ করেছিল, তারপর আমরা বুঝতে পারছি না। কিন্তু আপনি যদি বলেন শি ওয়াজ স্টিল হাংরি ইভেন দো শি হ্যাড ইটেন লাঞ্চ, তাহলে ভাষাটা কি স্পষ্ট হয়ে গেল, রাইট? এখন এটা আপনি সামনেও দিতে পারেন, ইভেন দো শি হ্যাড লাঞ্চ ইটেন লাঞ্চ শি ওয়াজ স্টিল হাংরি, রাইট? ইউ ক্যান মেক ডিপেন্ডেন্ট ক্লজ সামনেও নিতে পারেন, রাইট?
আবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা পিছনেও নিতে পারেন। সো আমরা এটা জেনে গেলাম সেন্টেন্স স্ট্রাকচার, অ্যান্ড দ্যাট ইজ দ্য কমপ্লেক্স। ওকে, কমপ্লেক্স। এখন আপনি যদি মেন চান, আমরা কমপ্লেক্স জেনে গেছি, নাও ইউ ওয়ান্ট টু গো ফর দ্য কম্পাউন্ড কমপ্লেক্স। তো কম্পাউন্ড কমপ্লেক্সের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাকে আগে জানতে হবে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো এই যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, শি ওয়াজ টায়ার্ড অ্যান্ড শি ওয়াজ স্টিল হাংরি, রাইট? এই যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, রাইট? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস ইভেন দো শি হ্যাড ইটেন লাঞ্চ, এই একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, রাইট? সো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দুইটা ডিপেন্ড, তো এটা হচ্ছে কম্পাউন্ড, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, আই মিন টোটালটা হচ্ছে কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। ওকে, অ্যান্ড এখন ডিপেন্ডেন্ট ক্লজ আপনি 5টাও দিতে পারেন, 4টাও দিতে পারেন, ইটস নট এ প্রবলেম। সো নাও উই গোনা গেট ইট থ্রু হাউ ইট ইজ ওয়ার্ক। এবং আপনি আপনি আপনাকে আপনার স্টুডেন্ট, আমরা একজন স্টুডেন্টকে আমি যেটা রিকমেন্ড করবো, বিকজ আমি 14 years আই এম টিচিং ইউনিভার্সিটি, রাইট? অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আই এম ওয়ার্কিং ওভার দেয়ার। সো আই ফাউন্ড দ্য স্টুডেন্ট দ্য বিগ প্রবলেম, ওরা প্রথমত যে প্রবলেমটা ফেস করে, লিখতে গেলে ওরা আসলে সাবজেক্ট ভার্ব অবজেক্টিভ বুঝতে পারে না। টেন্স যে আপনি খুঁজছেন, অফকোর্স ইউ নো দ্য টেন্স, বাট তারও আগে আপনার দরকার সেন্টেন্স স্ট্রাকচার। If you want to talk in someone, you have to understand the complex of the sentences. If you know the sentence structure very well, then you would be the best written in your exam script and your research and your academic writing. You'd be the best one. So every single word I'm going to develop it for our student. All right, but আপনি শুধু লিখলেই হবে? আপনি যেহেতু এডুকেটর, you must have to express yourself in a global market. আপনাকে কথা বলতে হবে। আপনি যতই লেখেন না কেন, you have to talk. আপনি এআই দিয়ে লিখতে পারেন, রাইট? বাট এআই দিয়ে লিখলেও আপনার তো কথা তো এআই দিয়ে আপনি বলতে পারবেন না। You have to talk. So you have to know the very way, better communication. So আপনাকে ভাষা স্পিকিং করতে গেলে ভালো স্পোকেন প্রনাউন্সিয়েশন, অফকোর্স আপনাকে ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেটে ডেভেলপ করে আপনাকে ডেভেলপ করতে হবে। অলরাইট, সো দ্যাটস ওয়াই সে ইনপুট হচ্ছে রিডিং অ্যান্ড লিসেনিং, আর আউট হচ্ছে স্পিকিং এবং রাইটিং। সো আমাদের একটা স্টুডেন্টকে যদি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে হয়, আমাকে 4টা পার্টি ডেভেলপ করতে হবে। আপনি হয়তো মনে করছেন যে আমার ছেলে এখন একাডেমিক স্কুলে পড়ছে, ওর কেন দরকার এখন ইংরেজি এত কিছু ডেভেলপ করার? লোক, সময় আমার একটা জিনিস, ইটস ভেরি প্রেশাস। টাইম একবার চলে গেলে আর ফিরে পাবেন না, কারণ এখন পৃথিবী অনেক ফাস্ট হয়ে গেছে, সবাই নিজেকে সময়টাকে অনেক বেশি মূল্যায়ন করতে চাচ্ছে। তো আমি বলবো যে আপনাদের সন্তানের ক্ষেত্রে সেম, আমার সন্তানের ক্ষেত্রে সেম, যেহেতু পড়াশোনা করছে, যেহেতু হি ইজ ক্যাপেবল টু ম্যানেজ হিমসেলফ, তো আপনি কেন তাকে সুযোগ দিবেন না? অফকোর্স তাকে সেম টাইম একাডেমিক ডেভেলপ করবেন এবং টাইমটাকে প্রপার ইউটিলাইজ করে তাকে কনভারসেশন বা স্পোকেন ইংলিশ ডেভেলপ করুন, বিকজ বোথ আর ইম্পর্টেন্ট ফর একাডেমিক লাইফ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার আমার ভিডিওটা যদি ভালো লাগে, অফকোর্স শেয়ার করবেন, অন্যরা যেন শিখতে পারে। আমি এটা করেছি অনলি ফর ইয়োর মাইন্ড সেট আপ। আপনি যদি মাইন্ড সেট আপই করতে না পারেন, আপনি হিমালয় কিভাবে এভারেস্ট কিভাবে জয় করবেন, সমুদ্র কিভাবে পাড়ি দিবেন? সো একাডেমিক লাইফ আমাকে আগে মাইন্ড সেট আপ করতে হবে। আমি কি শিখছি, কোথায় যাচ্ছি, কেন শিখছি, is very important for you. So finally, I would really would like to say, as a parents, as a student, you just develop yourself. Language is the precious for you. You can change the world. You can go anywhere. You can study in anywhere in the world, any university. It never fall you down. It never let you down. It valued your life. All right. So thank you very much. Of course, you're going to share অন্যের সাথে করবেন। আর আপনারা যদি শিখতে চান speaking or writing, whatever grammars, come forward to our rigorous English. I'm Mentor Imran Ahmed. I'm teaching. Personally, I'm teaching them properly. So you, of course, you're going to come to my office. Thank you very much once again. Bye then.